সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মসুর ডালের ডিম দিয়ে ভুনা রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। এখন এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি কয়েকবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দেখুন আমি নেড়েচেড়ে দেখাচ্ছি, খুব পরিষ্কার পানি বের হয়েছে। এরপর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি মসুর ডালটা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কয়েকটা আর পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচের মতো আর আদা বাটা 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার ডাল হয়ে যাবে। এটা যেহেতু আমি ভুনা করব এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একটু ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিচ্ছি। বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পাশে ডিম ভেজে নিব। এই জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের কাঁচামরিচ দিয়েছি। সামান্য পরিমাণ লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব পেঁয়াজটা নরম করে। মেখে নেওয়া হয়ে গেলে 2টা ডিম ফেটে দিচ্ছি। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এই পাশে চুলার মধ্যে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে গেলে প্যানটা থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে ডিমটা একটু ছড়িয়ে যায়। এক পাশ হয়ে গেলে ডিমটাকে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিব। এরপর ডিমটাকে ছোট সাইজ করে টুকরো করে কেটে নিব। ডিমটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মসুর ডালের মধ্যে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। যে প্যানে আমি ডিম ভেজেছিলাম ওই প্যানে আমি বাগারটা দিয়ে দিব। এই জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু কালো জিরে। আর কালো জিরেটা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত 4টার মতো শুকনা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর উঠিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিব। বাগারটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঘ্রাণ আসা পর্যন্ত। চলুন তাহলে চুলা অফে দিয়ে নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে ডিম দিয়ে মসুর ডালটা ভুনা করে ফেললাম। এইভাবে যারা একবারও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি ফলো করে। খুবই মজার হয়েছে খেতে, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজার লাগে। মাছ মাংস লাগবে না, এই ডিম মসুর ডালের ভুনাটা এতটাই মজার হয়েছে। পর্যন্ত এতক্ষণ আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।